আমাদের মধ্যে অনেকের নাক ডাকার সমস্যা আছে। এই প্রবণতা থাকলে মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে এবং স্মৃতিশক্তিও ঝাপসা হতে থাকে। নাক ডাকার সমস্যা নিয়ে আজকের পত্রিকার দর্শকদের জানিয়েছেন সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম শেখ। প্রথমেই জেনে নেওয়া যাক মানুষ কেন নাক ডাকে। বেশ কিছু কারণে মানুষ নাক ডাকতে পারে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শরীরের অতিরিক্ত ওজন। গর্ভাবস্থায় মানুষের এই প্রবণতা বেড়ে যায়। বংশগত কারণেও এই সমস্যা হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়া ঝুলে যায়, পুরু হয় ও গলার কিছু পেশি ফুলে যায়। এ কারণে বয়স্কদের মধ্যে নাক ডাকার প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়। অ্যালার্জি, নাক বন্ধ হওয়া অথবা নাকের ভিন্ন গঠনের কারণেও এই সমস্যা হতে পারে। ঠান্ডার কারণে নাকের ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে না, তখন নাক ডাকার সমস্যা হতে পারে। এক্ষেত্রে নাক ডাকার যা প্রতিকার হতে পারে। নাক ডাকার প্রতিকারে যা করণীয়: শরীরের অতিরিক্ত ওজন নাকের ভেতরের বাতাস চলাচলের জায়গা সংকীর্ণ করে দেয়। এতে শ্বাস প্রশ্বাস চলাচলের সময় শব্দের সৃষ্টি হয়। তাই ওজন কমালে এই সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া সম্ভব। শোয়ার ভঙ্গি সঠিক না হলে কিংবা সোজা ও চিত হয়ে শোয়ার কারণে জিহ্বা ও নরম তালু পেছনের দিকে হেলে যায়। এ কারণে মুখের ভেতরে বাতাস চলাচলের জায়গা সংকীর্ণ হয়ে গিয়ে শব্দ তৈরি করে। ডান কাত হয়ে শোয়া এক্ষেত্রে খুব ভালো সমাধান। বাঁ কাতে শোয়ার জন্য বুকের উপর বেশি চাপ পড়তে পারে। অ্যালকোহল শরীরের বিভিন্ন পেশিকে শিথিল করে দেয়। এই শিথিল মাংসপেশিগুলো মুখের ভেতরে জায়গা আটকে দেয়। তাই নাক ডাকার সমস্যা থেকে রেহাই পেতে অ্যালকোহল ছেড়ে দেওয়ার ব্যাপারে গুরুত্ব দিন। দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুম না হলে নাক ডাকা বেড়ে যেতে পারে। তাই নাক ডাকা প্রতিরোধে পর্যাপ্ত ঘুম আবশ্যক। নাক পরিষ্কার রাখতে হবে। তা না হলে কখনো যারা নাক ডাকে না তাদেরও এই সমস্যা দেখা দিতে পারে। ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে থাকলে শোয়ার আগে গরম পানির ভাপ নিয়ে যত সম্ভব পরিষ্কার করে ফেলুন। মেডিটেশনের মাধ্যমে অজানা অনেক সমস্যার সমাধানও হতে পারে। এর মাধ্যমে আপনি নাক ডাকা থেকেও মুক্তি পেতে পারেন। নাক ডাকা খুব বেশি দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।